বন্ধুরা, ভারতীয় ক্রিকেটে কখন যে কি হয় কেউ বলতে পারবে না। আমরা কি শুনছিলাম যে শ্রীলঙ্কান সিরিজের টি-20তে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হবে, এখন হয়ে গেল কে সূর্যকুমার যাদব। আমরা শুনছিলাম বিরাট কোহলি রোহিত শর্মাকে বিশ্রাম দেবে ওডিআই সিরিজের থেকে, কিন্তু টিমটা অ্যানাউন্স কী করলো? সেই রোহিত শর্মা। বন্ধুরা, শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচ টি-20 এবং 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য একটু আগেই একটা সবাইকে অবাক করে দিয়ে দুটো স্কোয়াড ঘোষণা করে দেওয়া হলো। প্রথমেই টি-20 স্কোয়াডটা তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হলো সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করানো হলো ফাইনালি। যে কথাটা উঠে আসছিল বন্ধুরা, হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেয়নি, এমনকি ভাইস ক্যাপ্টেনও দেয়নি। টি-20 স্কোয়াডে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, শুভমান গিলকে বিসিসিআই লং টার্ম দেখছে। ওয়ানডেতেও তাকে ভাইস ক্যাপ্টেন করিয়েছে, টি-20তেও ভাইস ক্যাপ্টেন করিয়েছে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রেহান পরাগ, ঋষভ পান্তের কামব্যাক হচ্ছে টি-20তে, শ্রীলঙ্কান সিরিজে টি-20তে থাকবে। সঞ্জু স্যামসন আর ঋষভ পান্ত উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে থাকবে। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, অর্শদীপ সিং, খলিল আহমেদ আর মোহাম্মদ সিরাজ। একটা জিনিস সত্যি কথা বলতে অবাকই লাগলো, সেটা হলো ঋতুরাজ গায়কোয়াড়ের কথা কেউ মাথায় রাখলো না। যে প্লেয়ারটা প্রত্যেকটা জায়গায় গিয়েই কিন্তু রান করে, অভিষেক শর্মাকে কিন্তু হাঁটিয়ে দিল বন্ধুরা। একটা অর্ধেক সিরিজ খেলে অভিষেক শর্মাকে হাঁটিয়ে দিল। রেহান পরাগকে যে পারফরমেন্স করতে পারেনি, সেই রেহান পরাগ কিন্তু ওডিআই স্কোয়াডেও আছে। টি-20 স্কোয়াডে তো রেহান পরাগ আছেই, কিন্তু ওডিআই স্কোয়াডেও কিন্তু রেহান পরাগের নাম রেখেছে। আর সত্যি কথা বলতে, যে হার্দিক পান্ডিয়া আমাদের বিশ্বকাপ জেতালো, গৌতম গম্ভীর বা পলিটিক্স কারণে বিশ্বাসঘাতকতা কিন্তু হার্দিক পান্ডিয়ার সাথেও হয়ে গেল। এবার ওয়ানডে স্কোয়াডটা তোমাদের বলি, ওয়ানডে স্কোয়াডটা দেখলে তো আরও অবাক হয়ে যাবে তোমরা। বিরাট কোহলি, রোহিত শর্মা কামব্যাক করছে, এটা থেকে কিন্তু ভালো লাগছে। গৌতম গম্ভীরের রিকোয়েস্টে বিরাট কোহলি আর রোহিত শর্মা 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। সেই ওয়ানডে স্কোয়াডটা হলো রোহিত শর্মা ক্যাপ্টেন থাকবে, শুভমান গিল সে কিন্তু ভাইস ক্যাপ্টেন। আবার একবার বলছি, বিসিসিআই কিন্তু লং টার্মের কথা মাথায় রেখে শুভমান গিলকে দিয়েই রোহিত শর্মার পরবর্তীতে সবকটা ফরম্যাটে ক্যাপ্টেন্সির দায়িত্ব কিন্তু এই শুভমান গিলের কাঁধেই দেবে। আমরা দেখেছিলাম জিম্বাবুয়েতে গিয়ে সে ক্যাপ্টেন্সি করেছিল, এমনকি এই শ্রীলঙ্কান সিরিজে টি-20 এবং ওয়ানডেতে কিন্তু সে ভাইস ক্যাপ্টেন। সুতরাং বন্ধুরা, টিমটা আর একবার বলছি, রোহিত শর্মা ওয়ানডে টিমটা, রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল অ্যাজ এ উইকেট কিপার কামব্যাক করবে, ঋষভ পান্ত কামব্যাক করবে, শ্রেয়াস আয়ার ওডিআইতে কামব্যাক করছে, শিবম দুবে, যেহেতু হার্দিক পান্ডিয়া বিশ্রাম চেয়েছে সেহেতু শিবম দুবে খেলবে ওয়ানডেতে, তার নতুন ডাক এসেছে। কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছে। অর্শদীপ সিং সেও কিন্তু নতুন ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছে। এমনকি বন্ধুরা, রেহান পরাগের নামও কিন্তু ওয়ানডে স্কোয়াডে আছে। অক্ষর পটেল, খলিল আহমেদ আর হর্ষিত রানা। খলিল বহুদিন পরে ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছে, আর হর্ষিত রানা কেকেআরে অনেক ভালো পারফরমেন্স করেছিল। সুতরাং গৌতম গম্ভীরের সাথে তার ভালো সম্পর্ক, সেই জন্যই কিন্তু ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছে হর্ষিত রানা। বন্ধুরা, ওয়ানডে টি-20 স্কোয়াডটা তো তোমাদের বললাম যে হার্দিক পান্ডিয়াকে একেবারেই ছাঁটাই করে দিয়েছে ক্যাপ্টেন্সি থেকে। হার্দিক পান্ডিয়া অ্যাজ এ প্লেয়ার খেলবে। সূর্যকুমার যাদবকে 2026-এর কথা মাথায় রেখে ক্যাপ্টেন্সি দিয়েছে। আর শুভমান গিল ওয়ানডেতে এবং টি-20তেও কিন্তু সে ভাইস ক্যাপ্টেন। তার একটাই কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ড লং টার্মের কথা মাথায় রেখে কিন্তু শুভমান গিলকে শুভমান গিলকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়ার একটা বড় চিন্তাভাবনা মাথায় রাখছে। জয়সওয়াল আর শুভমান গিল ওপেনিং করবে টি-20তে, কোনো ডাউট নেই। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়কে না নেওয়ায় সত্যি আমি হতাশ। অভিষেক শর্মাকেও নেয়নি, আর রেহান পরাগকে টি-20তে জায়গা দিলেও সে আবার ওয়ানডে দলেও জায়গা পেয়েছে বন্ধুরা। এটাই সব থেকে অবাক, যে সাই সুদর্শন বা আরও ঋতুরাজ গায়কোয়াড় যারা ভালো খেলে তারা সুযোগ পেল না, আর যারা তুলনামূলকভাবে তাদের থেকে অনেক খারাপ খেলে তারাই কিন্তু জায়গা করে নিল। সব থেকে অবাক যে ঋতুরাজ গায়কোয়াড়ের ওয়ানডে দলেও জায়গা হলো না, এমনকি টি-20তে সেই প্লেয়ারটা ওপেনিংয়ে নেবে 4 নম্বর 5 নম্বরে গিয়েও অনেক ভালো খেলে, কিন্তু তার জায়গা হলো না বন্ধুরা। এই স্কোয়াড কেমন লাগলো? টি-20তে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন লং টার্মের কথা মাথায় রেখে, ওয়ানডেতে বিরাট কোহলি, রোহিত শর্মার কামব্যাক, কেমন করে দেখছো বন্ধুরা? হার্দিক পান্ডিয়ার সাথে কি সত্যি অন্যায় হয়েছে ক্যাপ্টেন্সি না দিয়ে? তোমাদের মতামত অবশ্যই জানাবে, আর এই স্কোয়াড কেমন লাগলো অবশ্যই জানাবে।